তো কেমন আছো তোমরা? জাপানিজ অ্যানিমেশনের ক্ষেত্রে একটি মুভি আছে যেই মুভিটা সব ধরনের রেকর্ডস ভেঙে দিয়েছিল, আর সেটার নাম হচ্ছে স্পিরিটেড অ্যাওয়ে। এই মুভিটা ডিরেক্ট করেছিলেন হায়াও মিয়াজাকি, আর এই মুভিটা হচ্ছে একমাত্র জাপানিজ অ্যানিমেশন মুভি যেটা অস্কার পেয়েছিল। মুভিটা পার্সোনালি আমার খুবই ফেভারিট একটি মুভি, আর এটার অ্যানিমেশন স্টাইল অন্য জিবলি মুভিগুলোর থেকে অনেক বেশি আলাদা, এবং সবচাইতে সুন্দর হচ্ছে এই মুভিটার মিউজিক। এই মুভিটা কেন অস্কার পেয়েছিল এর সবচাইতে ইজি আনসার হচ্ছে এই মুভিটার স্টোরি অনেক বেশি কমপ্লিকেটেড না হলেও এটার স্টোরিটা অনেক বেশি ইন্টারেস্টিং আর অনেক বেশি লেয়ারওয়ালা। সো আর কথা না বাড়িয়ে চলো এই মুভিটা জানা যাক। এবং এই মুভিটার স্টার্টিংয়ে আমরা দেখতে পারি চিহিরো নামের একটি 10 বছরের বাচ্চা মেয়েকে, যে তার বাবা মার সাথে গাড়িতে করে তাদের নিউ বাসায় শিফট করছে। আর রাস্তায় যাওয়ার সময় তার বাবা তার সাথে একটি শর্টকাট নেয়, আর শর্টকাটের রাস্তাটি ছিল অনেক বাজে রাস্তা হওয়ার পরেও চিহিরোর বাবা অনেক বেশি জেদি হওয়ার কারণে সেই রাস্তাটা নিয়ে একটা টানেলের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তারপর তারা রিয়েলাইজ করতে পারে যে তারা আসলে রাস্তা হারিয়ে ফেলেছে। তারপর তারা গাড়ি থেকে নেমে টানেলটার সামনে এসে দাঁড়ায়, আর সেই টানেলটা থেকে অনেক বেশি অদ্ভুত সাউন্ড আসতে থাকে। তখন চিহিরুর বাবা ডিসাইড করে যে তারা ভিতরে যাবে, কিন্তু চিহিরু বরাবরই মানা করতে থাকে ভিতরে যাওয়ার জন্য। চিহিরুর মানা করার পরেও তার বাবা মা তার কথা শোনে না, আর সেই টানেলটার ভিতরে চলে যায়। অনেক ট্রাই করার পরেও কিছু করতে না পেরে চিহিরু তাদের সঙ্গে জয়েন করে আর টানেলটার ওই সাইডে চলে আসে। তারা টানেলের ওই সাইডে আসার পর দেখতে পারে একটি খালি পার্ক, যে পার্কটা দেখতে অ্যামিউজমেন্ট পার্কের মতো লাগছিল। কিন্তু সবচাইতে অবাক করা বিষয় হচ্ছে যে এই পার্কটাতে একটাও মানুষ নেই। আশেপাশে অনেক খোলামেলা দেখে আর সবুজ ঘাস দেখে তার বাবা মা অনেক খুশি হয়ে যায়, কারণ ব্যাপারটা তাদের কাছে অনেক ভালো লাগতে শুরু করে। তারপর তারা ডিসাইড করে যে তারা সামনের দিকে এগিয়ে আরও চেক করবে, কিন্তু চিহিরু একদমই সামনের দিকে এগোতে চাচ্ছে না, বরাবরই মানা করতে থাকে। কিন্তু তার বাবা মা তার কোনো কথাই শুনতেছিল না। এটা এমন মনে হচ্ছিল যে তারা হয়তো কোনো কিছুর বশে চলে এসেছে। তারপর তারা পার্কটা ক্রস করার পর একটি ভিলেজে এসে পৌঁছায়। আর মজার বিষয় হচ্ছে যে এই পুরো গ্রামটাই ফাঁকা ছিল, আর জায়গাটাকে এক্সপ্লোর করতে থাকে তারা। সারাদিন পর স্বাভাবিকভাবেই তাদের ক্ষুধা লেগে যায় অনেক, আর ক্ষুধা লাগার জন্য তারা আশেপাশে হোটেল খুঁজতে শুরু করে। আর যেহেতু এটা একটা গ্রাম ছিল তাই হোটেল রেস্টুরেন্ট থাকাটা খুবই স্বাভাবিক। আর তারা এক্সপ্লোর করতে করতে একটা রেস্টুরেন্ট পেয়েও যায়। রেস্টুরেন্টে কেউ না থাকলেও অনেকগুলো খাবার পড়েছিল। খাবারগুলোকে অনেক বেশি সুস্বাদু লাগতে থাকে তাদের কাছে। আর তারা যেহেতু ক্ষুধার্তই ছিল তাই তারা কোনো কিছু চিন্তা না করেই খাবার শুরু করে দেয়। কিন্তু এখানে চিহিরু কোনো খাবারেই ইন্টারেস্ট দেখাচ্ছিল না। সে একলা একলা আশপাশটা ঘুরছিল। চিহিরু ঘুরতে ঘুরতে একটা বাথ হাউসের সামনে চলে আসে। সেখানে আসার পর সে একটা ছেলেকে দেখতে পায় যার নাম থাকে হাকু। এখানে হাকু চিহিরুকে বলে যে সন্ধ্যা হওয়ার আগেই এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, না হলে এখানে যারা থাকে তারা তোমাদেরকে কখনোই এখান থেকে যেতে দিবে না। চিহিরু এটা শুনে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর সে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে তার বাবা মার কাছে পৌঁছায়। কিন্তু পৌঁছানোর পর সে দেখতে পায় তার বাবা মা পিগে ট্রান্সফর্ম হয়ে গেছে, যেটা দেখে চিহিরু অনেক ভয় পেয়ে যায়। আর সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর গ্রাম থেকে যাওয়ার পথে সে খেয়াল করে যে এখানে অনেকগুলো গোস্ট ঘোরাফেরা করতে থাকে। আর যখন সে পার্ক পর্যন্ত পৌঁছানোর পর দেখতে পারে যে সেখানে আর কোনো পার্কই নেই, সেখানে একটা লেক হয়ে গিয়েছে, যেটার মানে হচ্ছে চিহিরু এখানে আটকাই গেছে, আর এখান থেকে পালানোর আর কোনো ওয়ে নাই। এখানে চিহিরু তো অনেক বেশি ঘাবড়ে যায়, আর সে রিয়েলাইজ করতে থাকে যে তার বডিটা আস্তে আস্তে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। আর সে তখন অনেক কান্না করতে থাকে। তাই তখন সেখানে হাকু আসে, আর হাকু এসে ওকে একটা ট্যাবলেট খাওয়ায়। ট্যাবলেট খাওয়ানোর পর চিহিরু আবারও নর্মাল বডিতে ফিরে আসে। তাই এখানে চিহিরু রিয়েলাইজ করতে পারে যে সে একটা ভিলেজে আটকে পড়ে গেছে, যেখানে অলরেডি মৃত মানুষরা বসবাস করে, যার মানে হলো তাদের অলরেডি মৃত্যু হয়ে গিয়েছে, তাদের সোলগুলো এখানে থাকে। তো হাকু তাকে বলে যে এখানে একটা পুরনো ম্যানশন আছে, সেখানে যেতে হবে, আর সেখানে গিয়ে কামাজি নামের একটা লোক আছে, তার কাছ থেকে তুমি কাজ চাইতে হবে। কামাজি ফার্স্টে তোমাকে কাজ দিতে চাইবে না, কিন্তু তার কাছে বরাবর কাজ চাইতে হবে। তুমি যদি অনেকক্ষণ লেগে থাকো তাহলে হয়তো তোমাকে কাজ দিয়ে দিতে পারে। হাকুর কথা শুনে চিহিরু সেই ম্যানশনটাতে চলে আসে। আর আসার পর সে দেখতে পায় যে কামাজি একটা স্পাইডার গোস্ট, আর তার আন্ডারে অনেকগুলো স্পাইডার কাজ করতেছে। তারা হচ্ছে কয়লা নিয়ে এসে আগুনে ফেলতেছিল, আর কামাজি কন্টিনিউয়াসলি একটা চাকতি ঘুরাচ্ছে। তো এখানে চিহিরু এসে কামাজির কাছে কাজ চাইতে থাকে, কিন্তু কামাজি বলে যে আমার কাছে তোমার জন্য কোনো কাজ নেই, কারণ তুমি একটা অনেক ছোট বাচ্চা, আর তোমাকে দিয়ে কোনো কাজই হবে না। কিন্তু চিহিরু বারবার তার কাছে কাজ চাইতে থাকে। তারপর ওখানে লিন নামের একটা মেয়ে আসে,
আর মেয়েটা এসে চিহিরুকে দেখে বলতে থাকে যে এটাকে। তখন কামাজি বলে যে এটা হচ্ছে আমার গ্র্যান্ড ডটার, আর ও এখানে কাজ করতে চায়। তাই এখানে লিনের দায়িত্ব হচ্ছে চিহিরুকে ইউবাবা নামের একজন মহিলার কাছে নিয়ে যাওয়া, যার কাজে চিহিরু আসতে পারে। লিন এখানে কিছুটা বিরক্ত হয়, কিন্তু তারপরেও সে চিহিরুকে নিয়ে উপরে চলে যায়। আসলে এগুলো সবকিছুই একটা বাথ হাউসের উপরে ঘটছিল। এখানে লিন চিহিরুকে লুকিয়ে নিয়ে আসে, কারণ হচ্ছে এখানে অনেকগুলো স্পিরিট আছে, আর স্পিরিটেরা হিউম্যান দেখলে খারাপভাবে নেয়। লিন চিহিরুকে একটি এলিভেটরে উঠিয়ে দেয়, আর এলিভেটর করে চিহিরু ইউবাবার কাছে চলে আসে। যখন চিহিরু ইউবাবার কাছে পৌঁছায় তখন সে তার কাছ থেকে কাজ চায়, কিন্তু ইউবাবা তাকে ভয় দেখানোর জন্য অনেক চেষ্টা করে যাতে চিহিরু এখান থেকে চলে যায়। কিন্তু এখানে চিহিরু অনেক জিদ দেখায়, আর জিদ দেখানোর ফলে ইউবাবা তাকে কাজ দিয়ে দেয়। আর কাজ দেওয়ার পর ইউবাবা তাকে দিয়ে একটা কন্ট্রাক্ট সাইন করিয়ে নেয়, আর কন্ট্রাক্ট সাইন করার পরেই সে তার নাম চেঞ্জ করে ফেলে, আর তার নাম রেখে দেওয়া হয় শিন। আর এখানে ইউবাবা তাকে বলে দেয় যে স্পিরিট ওয়ার্ল্ডে যদি তোমাকে কেউ আস্ক করে যে তোমার নাম কি, তাহলে তুমি বলবে শিন হিরুকা। আর বলে যে আমি জানি যে তোমার বাবা মা অলরেডি পিগে রূপান্তর হয়ে গিয়েছে, আর তুমি এখান থেকে আর কখনোই রিয়াল ওয়ার্ল্ডে ফিরে যেতে পারবে না। সে আরও বলে যে যেহেতু আমি তোমাকে কাজে রেখেছি, তাই তোমাকে আর কোনো স্পিরিট কোনো ক্ষতি করতে পারবে না। আর এখানেই সিনটা শিফট হয়ে যায়, আর আমরা দেখতে পারি যে পরের দিন হাকু চিহিরুকে তার বাবা মার সঙ্গে দেখা করাইতে নিয়ে যায়, যেখানে এসে সে দেখতে পারে যে তার বাবা মা পুরোপুরি পিগে ট্রান্সফর্ম হয়ে গিয়েছে। আর তখন হাকু তাকে একটি গুড বাই কার্ড দেয়, যেখানে চিহিরুর নাম লেখা ছিল। আর এখানে আমরা দেখতে পারি যে চিহিরুর তার নাম ভোলা শুরু করে দিয়েছে। তখনই হাকু তাকে বলে যে এখানে যেই আসুক ইউবাবা সবসময় তার নাম চেঞ্জ করে দেয় তাকে কন্ট্রোল করার জন্য। যদি চিহিরু তার নাম ভুলে যায় তাহলে এখানে পুরোপুরি ইউবাবার কন্ট্রোলে সে চলে আসবে, যেভাবে এখন সে হাকুকে করতেছে, কারণ হাকু অলরেডি তার নাম ভুলে গিয়েছে। আর চিহিরু যদি তার আসল পরিচয় ভুলে যায় তাহলে ওই স্পিরিট ওয়ার্ল্ড থেকে তার কোনোভাবেই নিস্তার নেই, আর সে কোনোদিন এখান থেকে বেরো হতে পারবে না। আবারও সিন শিফট হয়, আর আমরা দেখতে পারি যে চিহিরু এখানে 2-3 দিন হয়ে গিয়েছে, আর এখানে তার অনেক বেশি কাজ করা লাগতেছে। ব্যাপারটা চিন্তা করে আমার অনেক খারাপ লাগে। মাত্র 10 বছরের একটা বাচ্চা মেয়েকে দিয়ে এতগুলো কাজ করানো হয়েছে। অনেক কাজ করার পরেও এখানে যখনই চিহিরু কোনো প্রবলেমে পড়ে বা কোনো প্রকার হেল্প লাগে তখন লিন এসে তার হেল্প করে। একদিন যখন চিহিরু বাথ হাউসে কাজ করতে থাকে তখন সে একটা ক্রিয়েচারকে দেখতে পারে, যে ক্রিয়েচারটার নাম নো ফেস। তখন চিহিরুর মনে হয় ও হয়তো কোনো একজন কাস্টমার, তাই ওকে বাথ হাউসের মধ্যে ঢুকতে দেয়। কিন্তু তখনই বাথ হাউসে চিহিরুর ফার্স্ট কাস্টমার আসে, যেটা কিনা একটা স্টিক ঘোস্ট, আর তার গা থেকে তীব্র দুর্গন্ধ আসতে থাকে। এতটাই দুর্গন্ধ আসতে থাকে যে আশেপাশের জিনিসগুলো নষ্ট হয়ে যাওয়া শুরু করে। তারপর তাকে ভিতরে আনা হয় এবং বাথ হাউসের সব স্পিরিটরা মিলে চিহিরুর সাথে তাকে পরিষ্কার করে। আর তাকে পুরোপুরি পরিষ্কার করার জন্য স্পিরিটটা চিহিরুকে একটি ম্যাজিক্যাল ড্যাম্পলিং দিয়ে যায়, আর দেওয়ার পর সে সেখান থেকে চলে যায়। দেন আমরা দেখতে পারি যে অনেক রাত হয়ে গিয়েছে, আর সেই স্পিরিটটা যেটাকে চিহিরু ভিতরে আসতে দেয়, মানে ওই যে নো ফেস, তার অনেক ক্ষুধা লাগে। আর সে তখন বাইরে এসে বাথ হাউসের একজন ওয়ার্কারকে টাকার লোভ দেখিয়ে কিছু খাবার খেয়ে ফেলে। তো পরের কয়েকদিন সকাল হওয়ার পর চিহিরু জানতে পারে যে নো ফেস ঘোষটা ছিল সে ওয়ার্কারদের টাকার লোভ দেখিয়ে অনেক খাবার খাচ্ছিল, আর অনেক খাবার খাওয়ার ফলে সে অনেক বেশি বড় হয়ে গিয়েছিল। তারপর আবার সিন শিফট হয়, আর আমরা দেখতে পারি যে চিহিরু বারান্দায় দাঁড়িয়ে আছে, আর বারান্দায় দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকিয়ে আছে। তখন সে দেখতে পারে যে একটা হোয়াইট ড্রাগন আকাশে উড়ছে, আর তার উপরে অনেকগুলো পেপার হামলা করতেছে। তো যখন চিহিরু এই ড্রাগনটাকে দেখে সে রিয়েলাইজ করতে পারে যে এই ড্রাগনটা আর কেউ না, এটা হচ্ছে হাকু। আর এখানে আমরা দেখতে পারি যে হাকু অনেক খারাপভাবে জখম হয়ে আছে। তো হাকু উড়তে উড়তে ইউবাবার পেন্ট হাউসে চলে যায়, আর আমরা দেখতে পারি যে চিহিরু তাকে ফলো করতে করতে ইউবাবার পেন্ট হাউসের দিকে চলে যাওয়া শুরু করে। আর এখানে আমরা আরেও দেখতে পারি যে চিহিরুর ব্যাকের উপর একটা একটা করে পেপার এসে আটকে যায়, যেই পেপারটা হাকুকে অ্যাটাক করতেছিল। তো যখন চিহিরু ইউবাবার পেন্ট হাউসে চলে আসে, সে এটা জানতে পারে যে ইউবাবা হাকুকে মারতে চাচ্ছে, আর মারার কারণ হলো হাকু আর তার কোনো কাজে আসছে না। কিন্তু তারপরেও চিহিরু হাকুকে বাঁচানোর জন্য চেষ্টা করতে থাকে। তারপর আমরা দেখতে পারি যে এই পেপারটা চিহিরুর পিঠে লেগে আছে, সেটা শেপ শিফট করে আর একটা মহিলার রূপ নেয়। আর যেই রূপ নেয় সেটা কারণ না ইউবাবার টুইন সিস্টার জেনিবার। আর এই মোমেন্টে ইউবাবা বাথ হাউসে গিয়েছে, কারণ সেখানে অলরেডি নো ফেস অনেক বেশি ধ্বংসলীলা চালিয়ে দিয়েছে। আর এখানে যেই ইউবাবার টুইন সিস্টার জেনিবা থাকে
সেই ইউবাবার ছেলে যে কিনা একটা বিশাল সাইজের বেবি আনফরচুনেটলি তাকে একটি রেটে ট্রান্সফর্ম করে দেয়। আর ইউবাবার যে পাখিটা আছে সেটা একটা ছোট্ট পাখিতে রূপান্তরিত করে দেয়। এখানে জেনিভা চিহিরুকে বলে যে ইউবাবা একটি খুবই ইম্পর্টেন্ট জিনিস আমার চুরি করেছে, যেটা কিনা অনেক বেশি পয়জনাস। আর ওই জিনিসটা এখন প্রায় অলরেডি হাকুর মধ্যে চলে গিয়েছে, আর সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব বের করে আনতে হবে। টাইমের মধ্যে বের না করতে পারলে হাকুর মৃত্যু হয়ে যাবে। এটা বলার পর সে সেখান থেকে চলে যায়। এরপর চিহিরু, হাকু, ইউবাবার ছেলে আর পাখিটাকে নিয়ে কামাজির কাছে চলে আসে, যেখানে কামাজি কোনোভাবে হাকুকে ঠিক করে। তারপর চিহিরু হাকুকে সেই ডাম্পলিংটা খাওয়ায় যেটা তাকে স্ট্রিং ঘোষটা দিয়েছিল। আর এটা খাওয়ানোর পর হাকুর পেট থেকে একটা কাদার বল বেরিয়ে আসে, যেটার মধ্যে একটা ওয়ার্ম ছিল, যেটাকে চিহিরু পা দিয়ে পিছলাই দেয়। হাকুর পেট থেকে আরেকটা গোল্ডেন শিল বল বেরিয়ে আসে, আর তখন সে সেটাকে নিয়ে জেনিভার কাছে যাওয়ার ডিসিশন নেয়। আর জেনিভার কাছে যাওয়ার জন্য কামাজি তাকে কিছু ট্রেনের টিকিট দেয়। তারপর সেখানে লিন আসে, আর লিন এসে চিহিরুকে বলে যে নো ফেস ঘোষটা পুরো বাথ হাউসে পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। এটা শোনার পর চিহিরু উপরে এসে নোফেসকে তার ডাম্পলিংটা খাওয়ায়, যেটা খাওয়ানোর পর নোফেস চিহিরুর পিছনে লেগে পড়ে। আর চিহিরুর পিছনে দৌড়াতে দৌড়াতে নোফেস যতগুলো লোককে খেয়েছিল তাদেরকে বমি করে ফেলে দিচ্ছিল। সো আই থিঙ্ক এখানে যে ডাম্পলিংটা খাওয়ানো হয়েছিল সেটা আসলে বমি করা ডাম্পলিং, কারণ আগের সিনটাতেও আমরা দেখেছি যে হাকুকে ডাম্পলিংটা খাওয়ানোর পর তার পেটে থেকে যেই পয়জনের শিলটা আসলো সেটা ওয়ার্মের হয়ে বেরিয়ে এসেছে। তারপর আমরা দেখতে পারি যে চিহিরু দৌড়াতে দৌড়াতে ট্রেন স্টেশনে পৌঁছে যায়, আর তাকে হেল্প করার জন্য লিন আসে। কিন্তু তাদেরকে ফলো করতে করতে নো ফেসও সেখানে চলে আসে, কিন্তু এখানে নো ফেস তাদের উপর আক্রমণ করে না, উল্টো তাদের হেল্প করতে চাচ্ছিল। এখানে যেহেতু চিহিরু তাকে ওই ডাম্পলিংটা খাওয়ানোর চেষ্টা করেছে এবং এখন সে সুস্থ হয়ে গিয়েছে, তারপর তারা ট্রেনে করে জেনিভার বাসার দিকে রওনা দেয়। এখানে ট্রেনের সিনটা অনেক বেশি সুন্দর, আর এরকম সিন আমি খুব কমই দেখেছি। অনেক ভালো লাগছিল এই সিনটা আমার কাছে। আপনারা মুভি দেখে থাকলে বললেন যে এই সিকোয়েন্সটা আপনাদের কাছে কেমন লেগেছে। তারপর তারা জেনিভার বাসায় চলে আসে, আর বাসায় আসার পরে জানতে পারে যে যেই ব্ল্যাক ওয়ার্মটাকে চিহিরু পা দিয়ে মেরে ফেলেছিল সেটাই অ্যাকচুয়ালি ইউবাবার কন্ট্রোলিং যন্ত্র বা অস্ত্র, যেটার মাধ্যমে সে হাকুকে কন্ট্রোল করত। তারপর জেনিভা সবাইকে বসায় আর তাদেরকে খাওয়াতে থাকে, এবং এখানে যাওয়ার আগে জেনিভা চিহিরুর জন্য একটা হ্যান্ডব্যান্ড বানিয়ে দেয় যেটা তাকে প্রোটেক্ট করবে। আর অন্যদিকে আমরা দেখতে পারি যে হাকু ইউবাবাকে বলছে যে তার বেবি বয় হারিয়ে গিয়েছে। এটা শুনে ইউবাবা পুরোই পাগল হয়ে যায়, কিন্তু হাকু আরও বলে যে আমি তোমার বাচ্চাকে সেফলি বাসায় নিয়ে আসব, কিন্তু তার বিনিময়ে ইউবাবাকে চিহিরু এবং তার প্যারেন্টসকে নর্মাল ওয়ার্ল্ডে ফেরত যেতে দিতে হবে। যেটা করার জন্য স্বাভাবিকভাবেই ইউবাবা রাজি হয়ে যায়, কারণ সে তার বাচ্চাকে দুনিয়াতে সবচাইতে বেশি ভালোবাসে। তারপর আমরা দেখতে পারি হাকু জেনিভার বাসায় চলে এসেছে, আর এসে তাদেরকে নিয়ে যাওয়ার কথা বলছে। তারপর চিহিরু, ইউবাবার বাচ্চা এবং ইউবাবার যে পাখিটা তাদেরকে নিয়ে হাকু বাথ হাউসে চলে আসে। আর সেখানে আসার পর ইউবাবা চিহিরুর একটা লাস্ট টেস্ট নিবে। ইউবাবা অনেকগুলো পিগ নিয়ে আসে এখানে, আর তাকে চিহিরুকে জিজ্ঞাসা করে যে এদের মধ্যে তোমার বাবা মা কোনটা, যেটার একদম কারেক্ট আনসার চিহিরু দিয়ে দেয়, আর সেটা হচ্ছে এই পিগগুলোর মধ্যে আমার বাবা মা নেই। এই কথাটার পরই যেই কন্ট্রাক্টটা ছিল চিহিরুর সাথে ইউবাবার সেটা উধাও হয়ে যায়। এটা দেখে আশেপাশের সব স্পিরিটগুলো খুব খুশি হয়ে যায়, কারণ চিহিরু তার বাবা মার সঙ্গে নিজের রিয়েল ওয়ার্ল্ডে ব্যাক করতে পারবে। দেন চিহিরু ওই টানেলটার কাছে আবারও চলে আসে এবং সে তার বাবা মাকে নিয়ে সেই টানেলটা ক্রস করে। টানেলটা ক্রস হওয়ার পর চিহিরু রিয়েলাইজ করতে পারে যে তার বাবা মার আসলে কিছুই মনে নেই। তারপর তারা যখন বাইরে এসে দেখতে পারে যে তাদের গাড়িটার একদম বাজে অবস্থা হয়ে পড়ে আছে, তারপর চিহিরু আবার টানেলটার দিকে লাস্ট একবার তাকায়, আর তাকানোর পর সে চিন্তা করে আসলেই কি আমি ওইখানে গিয়েছিলাম নাকি এগুলো শুধু আমার স্বপ্ন। আর এটা এখন তার কাছে একটা কোয়েশ্চেন মার্কের মতো হয়ে যায়। আর এইসবের সাথে সাথেই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো পার্সোনালি আমার তো মুভিটা অনেক পছন্দের। তোমাদের কাছে এটা কেমন লাগলো আমাকে জানাও। আর তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, বাই বাই। লাইক, কমেন্ট, শেয়ার এগুলো তো করতেই হবে, বুঝছো? এগুলো না করলে আসলে মানুষ পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নেই। তাই তাড়াতাড়ি করে দাও। হ্যাঁ, আর বাই বাই, সি ইউ লেটার।